হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ একটি রেসিপি, এবং আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে গুঁড়া দুধের তৈরি পারফেক্ট পুডিংয়ের রেসিপি। পুডিংটা এতই সহজ বানানো, আমার কাছে মনে হয় যারা রান্নাতে রান্না হয়তো নতুন শুরু করেছেন তারাও পুডিংটা তৈরি করতে পারেন। আর পুডিং তৈরি করার প্রতিটা উপকরণই সবার বাসাতেই থাকে, সেজন্য খুবই ঝটপট এবং কম সময়ে এই ডেজার্টটি আপনি তৈরি করে ফেলতে পারবেন। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নেই এই পুডিংটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগবে। পুডিং তৈরির জন্য এখানে ডিম নিয়েছি 4টা। ডিমটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে হয়, এটা একটু খেয়াল করবেন। গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ। চিনি নিয়েছি 1 কাপ, কিন্তু পুডিংতে দিব আমি 1.25 কাপ, বাকিটা ক্যারামেল তৈরির জন্য। ভ্যানিলা এসেন্স নিয়েছি, সামান্য দিব। যদি আপনারা কোনো এসেন্স পছন্দ না করেন, ফ্লেভার পছন্দ না করেন, সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। পানি নিয়েছি 1 কাপ দুধটাকে গোলানোর জন্য। এখন তাহলে যাওয়া যাক ভিউয়ার্স মূল রান্নায়। একটি হাঁড়িতে পানিটা দিয়ে কিছুটা গরম করে নিচ্ছি। সেই গরম পানিতে গুঁড়া দুধটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। সাথে চিনিটাও দিয়ে দিলাম। একটা বলক আসা পর্যন্ত দুধটাকে জাল করব, এর চেয়ে বেশি প্রয়োজন নেই। আরেকটি পাত্রে সেই বাকি চিনিটা দিয়ে পানি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেল করার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করবেন, যে পাত্রে আপনি পুডিংটা তৈরি করবেন সেই পাত্রেই চেষ্টা করবেন ক্যারামেলটা তৈরি করতে, কারণ ক্যারামেল কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়। এবং ক্যারামেলটা খুব সাবধানে চুলার আঁচটা কমিয়ে তারপর তৈরি করতে হবে। দেখুন, হালকা লালচে ভাব কিন্তু চলে এসেছে। অনেক সময় ক্যারামেল চুলার আঁচ বাড়িয়ে করলে পুড়ে যায়, পুডিংটার টেস্টটাও পোড়া পোড়া চলে আসে, তিতা লাগে। সেজন্য এটাও একটু সাবধানে তৈরি করতে হবে। দেখুন, অলরেডি হয়ে গেছে ক্যারামেলটা। এখন একটি বোলে সেই ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। সাথে সেই জাল করা দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এবং ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিলাম। পুডিং তৈরি করার পাত্রে মিশ্রণটা ঢেলে দিলাম। আরেকটি হাঁড়িতে কিছুটা পানি নিয়ে তাতে পুডিংটা তৈরির জন্য বসিয়ে দিচ্ছি। 25 থেকে 30 মিনিটের মধ্যে পুডিংটা তৈরি হয়ে যাবে। হয়ে গেছে অলরেডি, দেখুন। এখন কিছুটা ঠান্ডা করে নিব পুডিংটাকে। ঠান্ডা হয়ে গেছে অলরেডি। একটি প্লেটে পুডিংটা ঢেলে নিচ্ছি। দেখুন, একটি ছুরি দিয়ে পুডিংটা কেটে নিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স, হয়ে গেল।
পুডিংটা তৈরি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, এবং নতুন সব রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।